আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। এইমাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে নিম্নচাপ, 24 ঘন্টায় আঘাত হানতে পারে শ্রীলঙ্কায়। দেশ জুড়ে বাড়তে শুরু করেছে শীতের তীব্রতা। আগামী 15ই জানুয়ারির মধ্যেই আসছে তীব্র শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশার বেল্ট। এছাড়া আগামী 24 ঘন্টার মধ্যে দেশের উত্তর পশ্চিম অঞ্চল সহ সারা দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশার সতর্কতা, এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া দপ্তর, জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। ঘন কুয়াশার আড়াল ভেদ করে ফুটে উঠেছে সূর্যের আলো। এতে দিনের তাপমাত্রা কিছুটা বাড়ায়, জনজীবনে ফিরেছে স্বস্তি। তবে এরই মধ্যে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে দেশের উত্তর পশ্চিম অঞ্চল থেকে আবারও ঘন কুয়াশা বেল্ট সক্রিয় হতে পারে, যা সারা দেশে বিস্তৃত হতে পারে। এতে শীতের তীব্রতা ফের বাড়ার আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। এদিকে আবহাওয়ার আরেকটি সতর্কবার্তায় বলা হয়েছে আগামী 24 ঘন্টার মধ্যেই রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এই সময় এসব বিভাগের কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে 6 থেকে 7 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে। তবে বেলা বাড়ার সাথে সাথে কুয়াশা কেটে সূর্যের দেখা মিলতে পারে। তবে জানুয়ারি মাসের শেষ দিকে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপটি আরও পশ্চিম বা উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে রূপান্তরিত হয়েছে। এর ফলে সাগর বেশ উত্তাল রয়েছে। আগামী 36 ঘন্টার মধ্যে এটি শ্রীলঙ্কার উপকূল অতিক্রম করতে পারে, যার প্রভাবে সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তবে এই সিস্টেমে বাংলাদেশ বা উত্তর বঙ্গোপসাগরে সরাসরি কোনো প্রভাব পড়ার আশঙ্কা নেই। এদিকে গত 24 ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটের শ্রীমঙ্গলে 7 ডিগ্রি সেলসিয়াস, আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের টেকনাফে 27 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল ঢাকায় সূর্যোদয় 6টা 43 মিনিটে আর সূর্যাস্ত ঘটবে 5টা 28 মিনিটে। এদিকে বাংলাদেশের আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানান, আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা এবং তা কোথাও কোথাও সারাদিন অব্যাহত থাকতে পারে। এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তো এই ছিল খবর। এরকম ইন্টারেস্টিং খবর জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।